চাচা তুমি মালও দিলা জানো দিলা। লাও মা, আমার আধার কার্ডটা জমা করে নাও। মা, আমার 1 ঘন্টা আসতে দেরি হবে, আমাকে একটু সময়টা ধরে দিয়েন। আচ্ছা চাচা, আপনি যে দিনে 3 বার করে ওপারে যান, কি কাজ করেন? আর বলো না মা, বর্ডারে ওই পারে 10 বিঘা মতন জমি দিয়ে গেছে আমাকে আমার দাদু। সেই জমিতে টাকা পুঁতা আছে, কিন্তু কোন জায়গায় পুঁতা আছে আমার দাদু আমাকে বলে যায়নি। অলরেডি 7 বিঘা জমি খোঁড়া হয়ে গেছে, এখনো 3 বিঘা মতো বাকি আছে, দেখি টাকা গালা পাই কি। চাচা কি গল্প শোনালেন? 7 বিঘা জমি খোঁড়া হয়ে গেছে? ধরেন চাচা আপনি টাকাটা পালেন, তাও তো এপারে আনতে পারবেন না। মা, আমাকে একটু টাকাটা আনতেই হবে, ওটা আমার বাপ দাদার সম্পদ। ঠিক আছে চাচা, আপনি খুঁজেন গা, তারপরে দেখা যাবে। এই 3 মাসে জোর করে বসে থাকলে হবে? কাজে ধিনতে বাড়াও। তোরা তো মেয়ে ছেলে মানুষ, টাকাই চিনিস। আমার শরীরটা দেখে একবার টাকা দিয়েছিস, এমনি 3 মাথা হয়েছে। এই তোমাকে যদি দুধে ভাতে চৌরি থাকে, তাও তোমার 3 মাথা থাকবে, 1 মাথা হরা হবে না। কিরেন্দুর আলম ভাই, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই, কাজ কাম নাই, একটু অশান্তিতে আছি। হ্যাঁ ছোড়া, লোকে কোটি কোটি টাকা ইনকাম করছে আর বলছে কাজ নাই। আমার কাছে আয়, কাজ দিছি। কি কাজের ভাই যে কোটি কোটি টাকা পাবো? ওই তোকে একটা জিনিস দিব, বর্ডারের উপরে থুয়ে আসতে হবে, তার বিনিময়ে তোকে দিব 50,000 টাকা। একই কথা শোনালি রে ভাই? আনন্দেতে আমার শরীরে নাচন উঠে বললো। দাঁড়া দাঁড়া, আমি একদিন নাচিলি। ঝলক দিকে লা যা, একবার আজা যা 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 যা, ওই পারেতে যাবো মাল রাখতে, তার বিনিময়ে 50 টাকা পাবো রে। ও কি মজা, ওই সময়টা কখন আসবে? আজা যা যা। শালা আনন্দ তো করছিস, পারলে ভালো, না পারলে গেল। কি মজা। কিছু বলছিস নাকি ভাই তুই? কিছু বলছিনি। এইলে জিনিসটা, যখন ফোন করবো তখন বর্ডারে যাস। হ্যালো, আজকে একটা মাল পাচার করতে হবে, তুই তাড়াতাড়ি চলে আয়। আসার সময় পুকুরের ড্রেসটা নিয়ে আসিস। নুর আলম, তোকে তো কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ
বল কি কথা? শামীম চাচার বর্ডারের ওই ধারে 10 বিঘা জমি নাই? ওই জমিতে নাকি টাকা পুঁতা আছে। তুই কি শুনলি? চাচা একদিন বিএসএফ ম্যাডামের সঙ্গে কথা বলছিল, তাই শুনেছি। আরো অল্প কুপনে আছে, চ যাই দেখে আসি। আল্লাহ, 10 বিঘিতে ভুই কুরবানি হয়ে গেল, আর এইটুক বাকি আছে। আল্লাহ, আজকে জানে পাই। বিসমিল্লাহ। ওই দেখ, চাচা তো মাল পাই গেছে। চ চাচা কাছে মালটা খাইয়ে নিব। আল্লাহ, এতদিন এগার আমার স্বপ্ন পূরণ হলো। ওই পারে 4 তলা বাড়ি কিনবো আর 50 বিঘা মতন জমি কিনবো। এ পারে আর আসছি না। চাচা, আপনি যে মালটা পেয়েছেন না, সেটা আমাদের হক, আমাদের হাতে তুলে দেন। হ্যাঁ, আমি 10 বিঘা জমি খোলার পরে পাইছি, আর আমার হক তোমাদেরকে দিব? চাচা, মালটা দিবেন না জানটা দিবেন, আপনি ভাবেন। এই, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? জান চলে যাবে, যাক। এই ধরলে ভিক্ষিগিরি খাবো, তাও তোদেরকে এই গুপ্তধন দিচ্ছি না। চাচা বলছি কি রে, ধর চাচাকে। এই চাচার মোষের মতন শরীর, চাচাকে পারবেন কি? এতে যন্ত্র আছে, যন্ত্র। চাচা, তুমি মালও দিলা, জানও দিলা। শালি চাচা বলে দিবে না, আমাদের হক। চ বাড়ি যাই। ম্যাডাম ম্যাডাম, বর্ডারের উপরে গুলি শব্দ পাওয়া যাচ্ছে। তাই নাকি? তোমরা সব আপন আপন পজিশন নিয়ে নাও। বর্ডারে যাকে দেখবে ভালো করে চেক করবে। ম্যাডাম ম্যাডাম, এরা লোকাল দিয়ে যাচ্ছিল, তাই ধরে নিয়ে এসেছি। বস্তাটার নামই ভালো করে চেক করো। ঠিক আছে ম্যাডাম। এই এত পুরনো ঘোড়া, এই ঘোড়ার মধ্যে কি আছে? ম্যাডাম, কিছু নেই, কিছু নেই। কিছু নাই তো ঘোড়াটা খোল। কি হলো, খোলা যাচ্ছে না? সত্যি করে বল, ঘোড়া কোথায় পালি? ম্যাডাম, এটা আমাদেরই ঘোড়া। এই, এটা তো সত্যি কথা বলবে না। লাগা মার। আল্লাহ, ভাগে আল্লাহ, ভাগে ভাগে বাঁচাগে, ওকে ভাগে ভাগে, আল্লাহ বাঁচাগো আল্লাহ। বলছি ম্যাডাম, বলছি। বল সত্যি করে, কোথায় পেলি ঘোড়া? এটা শামীম চাচার গুপ্তধন। শামীম চাচাকে মেরে আমরা ঘোড়াটা কেড়ে নিয়ে এসেছি। এই, তুই এটা কি করেছিস রে? শামীম চাচাকে খুন করেছিস? সাব্বির, তুমি ঘোড়াটা খুলো। আমার পূর্বপুরুষ কুড়ের বংশধর, তারা জমি বিক্রি করে খায়। তার জন্য আমি এ কথা বলেছি যে আমার জমিতে টাকার ঠিলি পোঁতা আছে। আমার বংশে যেই পাবে সে যেন জমিতে আবাদ করে খায়। জমি হলো বড় সম্পদ, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তাই বলি, কেউ যেন বসে খাবো ভেবো না।